ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কারীকে গোয়েন্দা কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে মুখে পড়ে ডিবি হেফাজতে থাকা 6 জন সমন্বয়ককে ছেড়ে দিতে বাধ্য হয়েছে সরকার। আমাদের এই শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে পতন নিশ্চিত করতে বাধ্য করা হবে, এটাই হচ্ছে আমাদের এখন মূল কাজ। প্রিয় দর্শক, কোটা বিরোধী আন্দোলনে কিন্তু সমন্বয়ককে কিন্তু গ্রেফতার করে তাদেরকে গণভবনে ডিবি প্রধান হারুন আর রশিদ তিনি কিন্তু তাদেরকে চা নাস্তা করাইছে, তাদের ভাত খাওয়াইছে এক জায়গায় বসে। এর কারণে কিন্তু ডিবি প্রধান তার কিন্তু বদলি করা হয়েছে এবং আজ সকালে 6 সমন্বয়ককে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। গোপন তথ্যগুলো আমরা শুনে আসবো ফয়জুল হকের মুখ থেকে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ফয়জুল হকের মুখ থেকে শুনে আসি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কারীকে গোয়েন্দা কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সমন্বয়ক নাহিদের বাবা বজরুল ইসলাম। তিনি জানিয়েছেন ভোর 6টায় সবার পরিবারকে ফোন দিয়ে ডিবি অফিসে যেতে বলা হয়। দুপুর 1টার দিকে ডিবি তাদের নিজস্ব পরিবহন ব্যবস্থায় সবাইকে বাসায় পৌঁছে দেয়। এদিকে সচিবালয়ে বিষয়টি নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়কারী ইচ্ছা প্রকাশ করলে আজ চলে যেতে পারেন। শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে পড়ে ডিবি হেফাজতে থাকা 6 জন সমন্বয়ককে ছেড়ে দিতে বাধ্য হয়েছে সরকার। আপনারা জানেন আজকের ডিবিতে যাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, গত প্রায় 5-6 দিন পর্যন্ত তাদেরকে বন্দী রাখা হয়েছিল, সেই ডিবির হেফাজতে থাকা 6 জন সমন্বয়ককে আজকে তাদের পরিবারের কাছে ছেড়ে দিতে বাধ্য হয়েছে সরকার। এই বাধ্য হয়েছে এই জন্য বললাম যে বাংলাদেশের সমগ্র শিক্ষার্থী শিক্ষক মন্ডলী তারা দাবি জানিয়ে আসছিলেন যে আমাদের সমন্বয়কদেরকে ছেড়ে দিতে হবে। সর্বশেষ তারা বলেছিলেন 24 ঘন্টার মধ্যে ছেড়ে দিতে হবে। 24 ঘন্টা যেতে না যেতেই তাদেরকে ছাড়তে বাধ্য হয়েছে এই সরকার। এখন এই সরকারকে আমাদের এই শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে পতন নিশ্চিত করতে বাধ্য করা হবে, এটাই হচ্ছে আমাদের এখন মূল কাজ। আমরা ডিবি থেকে যদি আমাদের এই 6 ভাইকে উদ্ধার করতে পারি, এবং আপনারা এই জানেন যে 6 ভাইয়ের উপরে যে জুলুম নির্যাতন করেছে তা আস্তে আস্তে এখন বের হচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের এই 6 ভাইকে নিয়ে মিডিয়ায় বিভিন্ন ধরনের তথ্য বিকৃতভাবে উপস্থাপন করেছিল এই ফ্যাসিবাদ এই সরকার। কিন্তু এই 6 জন সেই জায়গায় ডিবি অফিসে 32 ঘন্টা তারা কিন্তু অনশনরত ছিলেন। দর্শক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।